আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলু সোনার ছাদ বাগানের অন্যতম আকর্ষণীয় গাছ হচ্ছে করমচা। এটা মিষ্টি করমচা, লাল করমচা নয়। অনেক করমচা পেকে আছে, আমি হারভেস্ট করব। করমচা খেয়ে আসলে আমি দিশেহারা হয়ে গেছি। আমি সেভাবে করমচা খেতে পছন্দ করি না। এই যে দেখুন, ফুল, ছোট ফল, বড় ফল, অনেক ধরনের। আবার এই যে ফুল এসেছে মুসি, অনেক ফল হয় আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, এই পেকে কোথায় ঝুলে আছে। প্রচুর পরিমাণে আল্লাহ দেয়, খেয়ে ছাড়ানো যায় না। আজকে আমি হারভেস্ট করব, দেখি কতগুলো হারভেস্ট করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে অনেকগুলো আমি হারভেস্ট করে রেখেছি, আমার বাবু সোনা ধুয়েও রেখেছে। এই যে করেছি, খেতে পারি না। এই যে আবার ফল আসছে। পাশে একটা মাদ্রাসা হওয়ার কারণে সব সময় শব্দ। এই যে দেখুন কোথায় হয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাওয়ার উপযুক্ত হয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনি প্রচুর দিয়েন। আম্মুর পরশে গাছগুলো ধন্য হয়েছে, যার ফলে প্রচুর পরিমাণে ফল আসে। আরও আছে ভিতরে। এই যে দেখুন কত বড় একটা করমচা হয়ে আছে। এই ফলগুলো মূলত বাজারে কিনতে পাওয়া যায় না, যেমন আম, আপেল, আমরা অনেক কিছুই ফল কিনতে পাওয়া যায়, কিন্তু এই ফলগুলো একদম রেয়ার, কিনতে পাওয়া যায় না। ভীষণ টেস্টি ফল। এই যে সাদা সাদা কষ, এটাও ভালো লাগে। আরও আছে, আমি দেখাচ্ছি কোথায় পেকে আছে বাবারে। আর প্রচুর কাটা, যাদের ধরেন বেড়া দেওয়ার দরকার, চোর ওঠে, তারা কিন্তু কয়েকটা যদি করমচা গাছ লাগিয়ে দেন, আমার মনে হয় চোর আর উঠতে পারবে না। কাঁটাগুলো অনেক সুচালু, বড় বড়। আর এই কাঁটা একবার আঘাত লাগলে সহজে আঘাতটা ঘষে না, অনেক বিষ হয়ে যায়, ব্যথা হয়ে যায়। এই যে দেখুন, এখানে দুটো আছে, এখানে একত্রে চারটা আছে। অনেক অনেক ফল। এই গাছের মায়ায় আমরা আসলে কোথাও যেতে চাই না। এই গাছের মায়ায় আমাদের বাবলু সোনার রেসিডেন্সে আমাদের আটকে রাখে। না হয় আমাদের কেউ আটকে রাখার কারোর শক্তি নেই যে আমরা এখানে থাকব। কিন্তু এই গাছের মায়া, গাছের নেশা, আম্মুর প্রত্যেকটা গাছে আম্মুর স্পর্শ। আম্মু ছাদ বাগান উঠলে এতক্ষণে কত ফল খেত ময়না পাখি। আমার ময়না পাখির খুবই প্রিয় একটা ফল হচ্ছে করমচা। আমি তো করমচা খেতেই চাই না। এই যে দেখুন, আর একজন বসে আছে কোথায়। এই যে আমার বাবলু সোনার আরও একটা আছে, ওটা নিব না। আরও একজন আছে, কালকে নিব। আমার বাবলু সোনার হাতে সোনা ফলে, আর আম্মুর দোয়ায় আমার বাবলু সোনা যেখানে হাত দেয় সেখানে আল্লাহর রহমতে সাকসেস হয়। কোনো অশুভ শক্তি তাকে কষ্ট দিতে পারে না। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমার বাবলুর উসিলে অনেক শান্তিতে আছি, ভালো আছি। আমার অনেক শ্বাসকষ্ট লাগছিল, আমাকে পানি এনে দিয়েছে, মন্টেয়ার এনে দিয়েছে, অনেক আদর যত্ন করে। আমার ছোট্ট সোনা বাবলু, সে একটু একটু করে অনেক বড় হয়েছে। সে শিক্ষকতা করেছে, শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে ফিজিক্সের টিচার ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটে। সরকারি জব ছেড়ে দিয়ে সে এই গাছপালা লাগাতে শুরু করলো। সে গাছের সাথে কথা বলতে পছন্দ করে, গাছ দেখতে পছন্দ করে। এই যে এখন সন্ধ্যাবেলা, এখন তো মানুষে গাছপালা লাগায় না, মানুষ টিভি দেখে, না হয় মোবাইল নেশা করে, কিন্তু আমার বাবলু সোনার কোনো নেশা নেই। তার ওই একটা নেশা পেশা হচ্ছে গাছ লাগানো। আর ছাদ বাগানে যে কোনো ফলমূল লাগালে যে এত মজা, এত টেস্টি হয়, যা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যারা ছাদ বাগানে আছেন তারা এর স্বাদ নিচ্ছেন। আর ছাদ বাগানে উঠলে কখনো নিরাশ হই না।
কোনো না কোনো ফল থাকে, সবজি থাকে, শাকসবজি থাকে। দেখুন কত সুন্দর থোকায় থোকায় ফল হয়েছে। এই ফল রেখে আমরা কি কোথাও যেতে পারি? আর আমরা যদি চলেই যাই, পাখিরা খাবে, মানুষে খাবে, আমার বাবলুর কষ্টটা তখন, কষ্টের ফল তো তখন আর মিষ্টি হবে না, কষ্টের ফল তো কষ্টেই থেকে যাবে। আমার বাবলু সোনার ভীষণ ভীষণ পছন্দের এই করমচা গাছটা। আর আল্লাহ অনেক করমচা দিয়েছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।